কিভাবে P2P-তে অ্যাড রান করতে হয়। 1,01,360 বিডিটি দেখছেন নিচে লেখা উঠছে আপনার কাছে 1,01,360 বিডিটি অলরেডি আছে, যেটা দিয়ে আপনি ডলার কিনবেন। ক্লিয়ার? এরপর নিচে অর্ডার লিমিট দিবেন, মানে P2P পার্সন টু পার্সন বিজনেস। তো আজকে আমরা জানবো যে P2P বিজনেস কীভাবে করতে হয়। শুধুমাত্র P2P বিজনেস ব্যবহার করেই কিন্তু আপনি মাসে লাখ টাকার উপরে কামাইতে পারবেন, উইদাউট ট্রেডিং। কোনো ট্রেডিং করা লাগবে না, উইদাউট ইনভেস্টিং কিছু করা লাগবে না। আপনি শুধুমাত্র ডলার বাই সেল করে প্রফিট আর্ন করতে পারবেন। বাই করবো, অন্যরা কি দেখবে? সেল। অন্যরা সেল অর্ডারে দেখবে না, তো তারা পেমেন্ট মেথড অ্যাড করবে বিকাশ, রকেট, ব্যাংক। তো এনিহাউ আপনার যেইটা মনে চায় আপনি ওই জায়গায় এটা দিতে পারেন। বিকাশ দিয়ে আমরা বিকাশ দিলাম, ওকে। চাইলে আপনি নগদে অ্যাড করতে পারেন, অ্যাট আ টাইম রকেটও অ্যাড করতে পারেন। যতগুলো পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে চান অ্যাট আ টাইম অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। 26 টাকা 50 পয়সায় আমরা বিক্রি করতেছি $800, আর কিনছি কততে? 126 টাকা 70 পয়সায়, ওকে। এই সেম $800। ক্লিয়ার রাখিয়ে আমরা এখন লসে সেল করতেছি না, লস না, আমরা প্রফিটে সেল করতেছি। কিভাবে করতেছি বলবো। টাকা 20,325 টাকা কামাইছেন ভাই শুধুমাত্র P2P বিজনেস করে। আজকে আমরা শিখব যে কিভাবে P2P-তে অ্যাড রান করতে হয়। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পুরো ইউটিউবে এরকম ডেডিকেটেডলি কন্টেন্ট খুবই কমই আছে যে একদম প্রপারলি আপনাদেরকে দেখাই দিবে যে P2P-তে অ্যাড রান কীভাবে করতে হয়, কিভাবে বাই অর্ডার প্লেস করতে হয়, কিভাবে সেল অর্ডার প্লেস করতে হয়, কিভাবে আমরা অ্যাকচুয়ালি এগুলো কিনবো। তো আমরা যে লিস্টটা দেখি আমরা মাল্টিপল মানুষ থেকে কিনি P2P পার্সন টু পার্সন বিজনেস। তো আজকে আমরা জানবো যে P2P বিজনেস কীভাবে করতে হয়। শুধুমাত্র P2P বিজনেস ব্যবহার করেই কিন্তু আপনি মাসে লাখ টাকার উপরে কামাইতে পারবেন, উইদাউট ট্রেডিং। কোনো ট্রেডিং করা লাগবে না, উইদাউট ইনভেস্টিং কিছু করা লাগবে না। আপনি শুধুমাত্র ডলার বাই সেল করে প্রফিট আর্ন করতে পারবেন। কিভাবে করবেন এবং প্রফিটের রেশিওটা কীরকম হবে আজকে আমরা ওইটাও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। প্রথমে চলে যাই আমাদের বাইন্যান্স অ্যাপে। বাইন্যান্স অ্যাপে আপনারা অ্যাজ ইউজুয়ালি জানেন বাইন্যান্স অ্যাপ, এইটা সম্পর্কে আর কিছু বলার নাই। অ্যাড ফান্ডে যাবেন, যেহেতু আমরা অ্যাড রান করা শিখবো। অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পরে পোস্ট অ্যাডে ক্লিক করবেন। পোস্ট অ্যাডে ক্লিক করার পরে সুন্দরভাবে এই জায়গায় যেরকম আছে এইরকম, এই জায়গায় দেখেন দুইটা লেখা আছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। এবার একটু বুঝেন, এই জায়গায় যে সেল অপশানগুলো আছে, এই জায়গায় আপনারা একটু হোমে আসেন। আবার এই জায়গায় যে সেল অপশানগুলো আছে, সেল মানে কি প্রথমত একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। সেল মানে হচ্ছে একজন ব্যক্তি যদি সেল করে, বাই করবে কে? আপনি বাই করবেন। আপনি যদি বাই করেন তাহলে কেউ সেল করতে হবে, আর কেউ যদি সেল করে তাহলে আপনি বাই করতে পারবেন। বুঝেন কথা কিন্তু সেম। এই জায়গায় যারা সেল অর্ডার প্লেস করবে তারা আপনার থেকে টাকা নিতেছে এবং আপনার ডলারটা দিবে। তাহলে আপনি এই জায়গায় কি বায়ার আর আমরা হচ্ছি সেলার। ধরেন সাপোজ আমি এই জায়গায় সেল করব আর আপনি এই জায়গায় বাই করবেন। আপনি বাই করবেন তাহলে আপনি অ্যাডে কি অ্যাড প্লেস করবেন। আপনি যদি সেলের এই জায়গায় আপনার অ্যাডটা রান করতে চান তাহলে আপনি এই জায়গায় বাইং অর্ডার প্লেস করতে হবে। আর আপনি যদি ওই জায়গায় বাইং মানে আপনার থেকে আসে আপনি বিক্রি করতে চাইতেছেন তাহলে আপনি সেল অর্ডার প্লেস করবেন। বাংলা কথা বুঝছেন? সিম্পল কথা হচ্ছে আপনি যদি বাই করতে ইচ্ছুক হন, মানে আপনি মানুষ থেকে কিনবেন, তাহলে আপনি বাই অর্ডার প্লেস করবেন, এই যে বাই অ্যাড রান করবেন। আর যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি সেল অর্ডার রান করবেন। এবার এই জায়গায় ফিক্সড আছে, ফিক্সড দিবেন। এই জায়গায় ফিক্সড আছে, ফিক্সড দিবেন, নিচেটা দেওয়ার কোনো দরকার নাই। আর এই জায়গায় অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। অ্যামাউন্ট কীভাবে সিলেক্ট করবেন? ধরেন সাপোজ এই জায়গা থেকে আপনি কিন্তু অ্যামাউন্টটার একটা আন্দাজ নিতে হবে আপনারে। ধরেন আমরা এই জায়গায় 5,000 টাকার ডলার কিনবো উইথ বিকাশ পেমেন্ট, ওকে। তো এই জায়গায় আমরা দেখি যে কত টাকা সেলিং অর্ডার আছে, 126.70 সামথিং। এখন আমার যদি 1 নম্বরে শো করাইতে হয়, এখন আমার অ্যাডটা যদি 1 নম্বরে শো করাইতে হয় তাহলে আমারে 126.69 থেকে একটু বাড়াই দিতে হবে, 126.70 দিতে হবে। এটা ভালোভাবে মনে রাখবেন, ওকে। তাহলে অ্যাড রানে যাবেন, অ্যাড রানে যে পোস্ট অ্যাডে ক্লিক করছি, ওকে। আমরা যেহেতু বাই করব, অন্য থেকে বাই করব, সেহেতু আমরা এই জায়গায় 126.70 এই 126.70 ভালোভাবে মনে রাখবেন। আমি লিখে রাখি 126.70, ওকে। এটা একটু ভালোভাবে মনে রাখেন, কারণ যেহেতু আপনি পুরো এটা মান্থ ওয়াইজ একটা প্রফিট বাইর করবেন, সো এই লিমিটটা আপনার কাজে আসবে, ওকে। 126.70, ওকে। এরপরে 2 নম্বরে সেট অ্যামাউন্ট। এই জায়গায় কয়েকটা জিনিস আছে। প্রথমত টোটাল অ্যামাউন্ট,
দেখেন স্ক্রিনে একটা লেখা আসছে, এই যে জায়গাটা আছে এই জায়গায় আমরা যে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখি, অ্যাভেলেবেল ব্যালেন্স এত এত কিনতে চাচ্ছে, মানে আপনি টোটালি কত কিনতে চাইতেছেন। মানে আমি তো আনলিমিটেড কিনতেছি না, আমার কাছে তো আনলিমিটেড টাকা নেই, আমার কাছে লিমিটেড টাকা আছে। ধরেন আমি 1,00,000 টাকার ডলার কিনবো, তো 1,00,000 টাকার ডলার কত হয়, ধরেন 800 সামথিং ডলার। তা আমি এই জায়গায় মানে আমার মেইন যে ক্যাপিটালটা, মেইন আমি কত কিনতে চাচ্ছি ওইটা লিখবো 800। ওকে, 800 দেখেন 1,01,360 বিডিটি। দেখেন নিচে লেখা উঠছে আপনার কাছে 1,01,360 বিডিটি অলরেডি আছে, যেটা দিয়ে আপনি ডলার কিনবেন। ক্লিয়ার? এরপর নিচে অর্ডার লিমিট দিবেন, মানে আমরা যে সিলেক্ট করি লিমিট 5,000 থেকে 20,000, 5,000 থেকে 50,000, 5,000 থেকে 1,00,000, এরকম আপনি এই জায়গায় অর্ডার সিলেক্ট করবেন। ধরেন আমি দিলাম 5,000 থেকে এই জায়গায় দিলাম ধরেন 25,000 সামথিং। ওকে, 25,000 দিই। ওকে, 25,000 মানে 197 ইউএসডি থেকে আমি 39.56 ইউএসডি কিনতে পারবো। আমার শুরু হবে, কেউ যদি আমার কাছে অর্ডার করতে চায়, মানে আমার থেকে বিক্রি করতে চায়, তাহলে তার শুরুই করতে হবে কত দিয়ে, 5,000-এর উপরে। 5,000-এর নিচে যারা অর্ডার প্লেস করবে তারা আমাদের অ্যাড দেখতেই পাবে না। ওকে, এই জায়গায় হচ্ছে লিমিটটা। নিচে টাইম, একদম নিচে টাইম দেওয়া আছে। এই জায়গায় পেমেন্ট মেথড কেন ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা বাই করব, অন্যরা কি দেখবে, সেল। অন্যরা সেল অর্ডারে দেখবে না, তো তারা পেমেন্ট মেথড অ্যাড করবে বিকাশ, রকেট, ব্যাংক। তো এনি হাউ আপনার যেইটা মনে চায় আপনি ওই জায়গায় এটা দিতে পারেন। বিকাশ দিয়ে আমরা বিকাশ দিলাম। ওকে, চাইলে আপনি নগদে অ্যাড করতে পারেন, অ্যাট আ টাইম রকেটও অ্যাড করতে পারেন। যতগুলো পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে চান অ্যাট আ টাইম অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় একটু নিচে দেখেন আরেকটা জিনিস আছে। ওকে, নিচে দেখেন এস্টিমেট ফি, এটা হচ্ছে 1.60 ইউএসডিটি। এটা মানে কি, নিচে এই ছোট এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাপিটালের কস্টিং। ধরেন $800 এই জায়গায় আমরা যে $800 কিনতেছি, $800 টোটাল বাইন্যান্সকে আমাদের 1.60 ইউএসডিটি দিতে হবে। এটা আমরা যখন কিনবো এটা অটোমেটিক্যালি বাইন্যান্সে ছোট ছোট করে কেটে রাখে দিবে। এখন যদি আমরা এই জায়গায় 400 দিই, 400 দিলে দেখবেন এস্টিমেট ফি আরও অনেক কম আসবে। দেখছেন 80 সেন্ট আসছে মাত্র, 80 সেন্ট মানে বাংলাদেশের টাকা 80 টাকা। আমরা এই যে 800 দিচ্ছি, যেহেতু 800 থাক, 1.60 ইউএসডিটি আসছে এস্টিমেট ফি। ক্লিয়ার? নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পরে এই জায়গায় অটো রিপ্লাই, আমরা সেল অর্ডার প্লেস করার সাথে সাথে আমরা ঢুকলে দেখি না যে এই জায়গায় ওরা লিখে রাখছে ভাই যখন পেমেন্ট পাবেন তাড়াতাড়ি ডলার রিলিজ করে দিবেন। তো এরকম আপনি চাইলে অটো রিপ্লাই কিছু লিখতে পারেন। আর টার্মস কি, টার্মস হচ্ছে আমরা যে ঢুকলে সাইডে যে দেখি পপ আপগুলা, যে আপনি লেনদেনে ঠিক রাখেন, কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না, কোনো খরচ দেওয়া হবে না, এগুলো যে সামথিং লেখা থাকে, এই দুইটাই আপনি দিবেন। ধরেন আমরা নিচে দিলাম যে টাকা পাওয়ার সাথে সাথে ডলার রিলিজ করে দিবেন। ওকে, ডলার রিলিজ করে দিবেন, শেষ। এই জায়গায় এটা লিখে দিলাম। আর টার্মসে লিখলাম যে কোনো খরচ প্রোভাইড করা হবে না। 2 নম্বরে লিখলাম যে বাড়তি কোনো টাকা প্রদান করা হবে না। তো এরকম 2-3টা টার্মস আপনি দিয়ে দিলেন আপনার মতো করে। ওকে, এগুলো অপশনাল, এগুলোর কোনো দরকার নেই। এই জায়গায় একটু বুঝেন, এই জায়গায় যেটা আছে এটা একটু বুঝে ইম্পর্টেন্ট। রেসিডেন্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে একজন বায়ার যে আপনার থেকে সেল করবে, বুঝিয়েন, আপনি তো কিনতেছেন কারো থেকে, কেউ আপনার কাছে সেল করবে। তো সেল করবে ওর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ধরেন আপনি আজকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন, আপনি যদি আজকে সেল করতে চান তাহলে আপনার কাছে আমার অ্যাড শো করবে না। আমি যদি এই জায়গায় টাইমার দিয়ে রাখি, ধরেন এই জায়গায় যদি আপনি 10 দিন দেন, তাহলে 10 দিন পুরাতন যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওরাই শুধুমাত্র আপনার অ্যাড দেখতে পারবে। ওকে, আর আপনি যদি হোল্ডার্স মোর দ্যান 0.01 বিটিসি দেন, তাহলে আপনার কাছে যেই ব্যক্তি সেল করবে তার ক্যাপিটালে 0.01 বিটিসির বেশি থাকতে হবে। ওকে, তো আমার মতে এগুলো কিছুই অন করার দরকার নেই, এগুলো অন না করাটাই একদম বেটার। ওকে, কারণ এগুলো অন করলে আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে তারা আপনার অ্যাডটা দেখবে না, অ্যাড আপনি সহজে দেখতে পারবেন না, অনেকেই দেখবে না, কারণ সবার কাছে তো আর সেম অ্যামাউন্ট অফ মানি থাকে না। তো এরপরে প্রিভিউ দিয়ে দিবেন। ওকে, প্রিভিউ দিলে আমাদের মোটামুটি অ্যাড ক্লিয়ার। সেলিং অ্যাড, এটা কিন্তু সেলিং অ্যাড মানে আমরা বাই করতেছি, অন্য কেউ সেল করতেছে, বুঝিয়েন ভাই, বারবার কথাটা রিপিট করতেছি, কারণ এই জায়গায় আমরা অনেকেই গোলাই ফেলবো।
আমিও যখন শুরু করছিলাম আমিও গোলায় ফেলছিলাম, এই জন্য আমি বারবার আপনার রিপিট করতেছি যে সেলিং অর্ডার মানে এই জায়গায় বাই করলে ওই জায়গায় অপশানে সেল অর্ডার প্লেস হবে, আর যদি আপনি এই জায়গায় সেল করেন তাহলে ওই জায়গায় বাই অর্ডার প্লেস হবে। ওকে, বুঝছেন ভাই? আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। এবারে পোস্টে দিয়ে দিবেন, পোস্টে দিয়ে দিলে অলরেডি আপনার এটা সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, এই জায়গায় আপনার পোস্ট এটা ক্রিয়েট হয়ে যাবে। এবার যখন কেউ আপনারা অর্ডার করবে তখন অর্ডার কোন জায়গায় আসবে? এই অর্ডারে আসবে। অর্ডারের এই জায়গায় আমি অর্ডার অনেকগুলো কমপ্লিট করছি অলরেডি, এই জন্য আমার এই জায়গায় এরকম দেখাচ্ছে ফুলফিল অর্ডার এটা। আর এটা হচ্ছে এই জায়গায় এই সাইডে আপনার অর্ডার দিবে, আপনি ওই অর্ডারে প্লেস করবেন। প্লেস করার পরে ওর বিকাশ নাম্বারটা শো করবে, 15 মিনিট সময় থাকবে, সে চাইলেও ক্যান্সেল করতে পারবে না। আপনি তারে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পরে ট্রান্সফার টু নোটিফাই সেলার দিয়ে দিবেন, এনাফ হয়ে গেছে, আর কিছু লাগবে না। ওকে ভাই, ক্লিয়ার থাকিয়েন কথাগুলো, কারণ কথাগুলো যদি আপনি না বুঝেন তাহলে সমস্যা। তো এখন কেউ চাইলে এখন আপনার অর্ডারটা এই জায়গায় প্লেস হয়ে গেছে। ওকে, আপনি দেখতে পারবেন না, অনেক সময় এই মোবাইল থেকে দেখা যায় না। আবার অনেকের দেখবেন যে এরকম একটা পপ আপ আসবে, মানে আপনি অর্ডারটা ক্রিয়েটই করতে পারবেন না। আপনি অ্যাড পোস্টে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা আসবে, মানে কি আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ট্রানজ্যাকশান এখন পর্যন্ত হয় নাই। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ট্রানজ্যাকশান হইতে হবে, তারপরে আপনার অ্যাড প্লেস করার একটা ক্যাপাবিলিটি আসবে। ঠিক আছে, আপনি অ্যাড প্লেস করছেন, তারপর তারা আপনারে অর্ডার করবে, আপনারা অর্ডার করার পরে আপনি তাদেরকে টাকা পাঠাবেন, টাকা পাঠালে তারা ডলার রিলিজ করে দেবে। তো এই জায়গায় স্ক্যামের কোনো বিষয় নেই। ওকে, আমরা মোটামুটি সেলিং অর্ডারটা বুঝি, এবার আমরা অ্যাডটা অফ করে দিব। এখনও অনলাইন আছে, জাস্ট আপনি ক্লিক করলে অফলাইন হয়ে যাবে। আর আপনি যদি চান আবার অনলাইনে করতে পারবেন, অনলাইন করলে কিন্তু মানুষ আপনার অ্যাড দেখবে। আবার এটা অনেক সময় হয় কি, অনেক মানুষ আপনার অ্যাড দেখবে না। ঠিক আছে, আপনি অন্যান্য মোবাইল থেকে দেখতে চাইবেন, বাট আপনার অ্যাড সবসময় দেখা যাবে না। কারণ কি? কারণ আপনারা নতুন ইউজার। আপনি যখন করবেন আস্তে আস্তে অনেক সময় 1-2 ঘন্টা 3-4 ঘন্টা সময় লেগে যায় যে অ্যাডটা প্লেস হইতে, কারণ যেহেতু নতুন আপনি ফার্স্ট টাইম করতেছেন এই জন্য। কারণ ফার্স্ট টাইম যে কোনো কাজ একটু হার্ড হয়, যখন আপনি মোটামুটি বুঝবেন এবং পারবেন তারপর দেখবেন অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে, এবং বাইন্যান্সের অ্যালগোরিদমও মোটামুটি বুঝে যাবে যে আপনি একজন সেলার অথবা আপনি একজন বায়ার, আপনি অলরেডি পিটিপিতে বিজনেস করতেছেন, তাহলে অটোমেটিক্যালি সে আপনারটা সবার সামনে শো করাবে। প্রথমে 5-6টা ট্রেড ম্যানুয়ালি করতে হবে। ওকে, মানুষ আপনার খুঁজে খুঁজে বের করে দেন প্লেস করতে হবে। প্রথম কয়েকটা অর্ডার পাওয়াই কষ্টকর, তারপর একবার যখন রান হয়ে যাবে আপনার ব্যবসাটা, তারপর দেখবেন যে আর কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। এটা আমি জানি, যেহেতু আমি করছি অলরেডি, এই জন্য আমি আল্লাহর রহমতে ভালোভাবে জানি এটা। ওকে, এরপরে আপনার টাকা শেষ, আপনি মোটামুটি অর্ডারটা প্লেস করছেন। ওকে, $800 পর্যন্ত আপনি কিনতে পারবেন, যেহেতু আপনি বলছেন এই জায়গায় লিখে দিয়েছেন $800। তো $800 পরে অটোমেটিক্যালি আপনার ট্রেডটা অফ হয়ে যাবে। ওকে, আর আপনি যদি ম্যানুয়ালি চান তাহলে আগে অফ করে দিতে পারেন। আবার আরেকটা কথা হচ্ছে, এই জায়গায় আপনি চাইলে মানে আপনার টাকা দেখতেছেন যে অনেকে মানুষ কম করে বিক্রি করতেছে, কম করে কিনতেছে, তাহলে আপনি এই জায়গায় চাইলে কমাইতে পারবেন। এই এডিট ডিটেলসে যাবেন, এডিট ডিটেলসে যাওয়ার পরে আপনি এই জায়গায় আপনার ক্যাপিটাল কমাইতে পারবেন, আপনি চাইলে অ্যামাউন্ট কমাইতে পারবেন, আপনি চাইলে লিমিট কমাই দিতে পারবেন, লিমিট, বিকাশ পেমেন্ট মেথড আরও কিছু সিলেক্ট করতে পারবেন, এগুলো সব কাস্টমাইজ করতে পারবেন। আবার একটা দেখেন এই জায়গায় হোল্ডার মোর দেন 0 BTC, এটা সমস্যা নেই। এটা হচ্ছে কি আপনার 0 BTC, যদি এই জায়গায় 0.1 BTC থাকতো তাহলে যারা অনেক বেশি টাকা আছে, যাদের কাছে 0.1 BTC আছে তারাই আপনার অ্যাড শো করতো, আদারওয়াইজ কেউ শো করতো না। আমার মতে এটাও অফ করে দেবেন, সব অফ রাখবেন, নিচের এই জায়গায় সবগুলো অফ রাখবেন, তাহলে বেশি মানুষ আপনার অর্ডারটা দেখবে, বেশি মানুষ আপনার অ্যাডটা দেখবে, বুঝছেন? এরপরে অফ করে দেবেন, শেষ। এরপরে এই জায়গায় ক্লোজ অ্যাড দিয়ে দিবেন যখন। আর যদি আপনি কুইকলি চান, কুইকলি এডিট মানে আপনি জাস্ট ক্যাপিটালটা ইনক্রিজ করবেন অথবা লিমিটটা কমাবেন, তাহলে আপনি কুইক এডিট করতে পারেন। আদারওয়াইজ আমরা ক্লোজ করে দিই। ওকে, আশা করি বাইং ক্ষেত্রে আপনি একটা বাই অর্ডার রান করতে, আপনি একটা বাই অ্যাড রান করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না ভাই ইনশাল্লাহ। যারা পারবেন না, দেখিয়েন যে কিছু কিছু মানুষ আছে পোস্টে ক্লিক করার পরেই দেখবেন যে আপনার অ্যাড করতে দিতেছে না, মানে আপনার অ্যাকাউন্টটা এখনও এনেবল হয় নাই, আপনার অ্যাকাউন্টটা হয়তো ভেরিফিকেশান হয়নি। এই জায়গায় দেখেন ভেরিফিকেশান হইতে হবে, এই জায়গায় এই 3টে জিনিস অলরেডি কমপ্লিটেড থাকতে হবে। ইমেল, SMS, KYC ভেরিফিকেশান, এগুলা সব কমপ্লিটেড থাকতে হবে। ওকে, আর এই জায়গায় আপনার ট্রেড শো করবে। আমি গত 30 দিনে 3টা ট্রেড করছি মাত্র। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এই অ্যাকাউন্ট থেকে আমার মাল্টিপাল অ্যাকাউন্ট আছে বাইন্যান্সের, তো আমি জাস্ট এই অ্যাকাউন্ট থেকে 2টা অর্ডার প্লেস করছি এবং সেল করে দিছি, যে জাস্ট আমার এইটা যাতে হয়। মোটামুটি আমি এটা ক্লিয়ার হয়েছি। ওকে, এই অ্যাকাউন্ট থেকে কি হবে নাকি, যেহেতু আমার মাল্টিপাল অ্যাকাউন্ট, আপনারা একসময় মাল্টিপাল অ্যাকাউন্ট হবে, আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট থেকে এগুলো ম্যানেজ করবেন,
এটাই নিয়ম ভাই। একটা টাইমের পরে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে, আপনার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনার ম্যানেজার থাকবে, আপনি আলাদাভাবে কাজ করবেন, কাজগুলোরে গোছায় আনবেন। প্রথম তো নিজেরাই সব কিছু করতে হবে, বাট একটা টাইমের পরে সবাই আপনাকে হেল্প করবে, আপনি মানুষের হেল্প নিতে হবে। একলা একলা কখনোই আপনি ওই উঁচুতে উঠতে পারবেন না যে উঁচুতে মানুষ আপনার উঠাই দিবে। সো সবসময় মনে রাখবেন যে টিম ইজ এভরিথিং। যখন আপনার টাকা হবে, মোটামুটি টাকা হইলে একটা টিম হায়ার করবেন, একটা ম্যানেজার রাখবেন, অবভিয়াসলি তারা আপনার কাজগুলোটা আরও সহজ করে দেবে, আপনার টাইমের আলাদা একটা ভ্যালু দিবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু হবে ইনশাল্লাহ, ইউর ফিউচার লাইফ। ওকে, আমরা সেল অর্ডারটা বুঝছি। সেল অর্ডার মানে এই জায়গায় আমাদের সেল আসবে আর আমরা প্লেস করব বাই। এবার আমরা যদি বিক্রি করতে চাই, এই জায়গায় একটু খেয়াল করে মনে রাখবেন যে এবার যদি আমরা সেল দিই, তাহলে সেল আমরা কত ইউএসডিটি দিব। এই জায়গায় আপনি চাইলে আবারও দেখতে পারেন যে কত ইউএসডিটিতে মানুষ অলরেডি বাই করতেছে, মানুষ কত ইউএসডিতে বাই করতেছে। এই জায়গায় যারা বাই করবে, আপনি ওই জায়গায় সেল দিলে এই জায়গায় আপনার বাইংয়ে আসবে। মানে আপনার অ্যাকাউন্টে আগে ডলার থাকতে হবে, অ্যাকাউন্টে ডলার ছাড়া কিন্তু আপনি বাইং অর্ডার প্লেস করতে পারবেন না। মানে আপনি সেলিং অর্ডার প্লেস করতে পারেন, বাট বাইং অর্ডার পারবেন না। ওকে, ক্লিয়ার থাকেন ভাই, কিছু কিছু বিষয় আসলে ক্লিয়ার থাকা। 26.02 ইউএসডিটি ওকে, মানুষ বিক্রি করতেছে এই দামে। তাহলে আমরা একটা অ্যাড রান করবো, 26.0 ইউএসডিটির বেশি দিতে হবে, তাহলে আমাদেরটা টপে শো করবে। 26 ধরেন আমরা 26-এ দিই অথবা 25 দিই, ইচ্ছা ভাই, আপনার যেইটা মনে চায় আপনি ওইটা দিবেন। আপনি যেইভাবে দেন আপনার টাকা প্রফিট হবে। কিভাবে হবে আমি একটু ভিডিওর লাস্টে বুঝাই দিব ক্যালকুলেশন আকারে। মনে রাখবেন আমি ভিডিওর শুরুতে একটা সংখ্যা বলছি, সংখ্যাটা আশা করি মনে আছে। সেলিংয়ের ক্ষেত্রে কত বলছি? 126.70 সেন্টস। এটা মনে রাখবেন, এটা ভিডিওর লাস্টে অনেক বেশি কাজে আসবে। ওকে, আর $800 আমরা বাই করছি, $800 বাই করছি 126.70 সেন্টসে। ওকে, এরপরে এই জায়গায় আমরা সেল দিব। ওকে, সেল দিব মানে কি, আমরা এই জায়গায় যদি আমরা সেল প্লেস করি তাহলে অন্য মানুষ আমাদের থেকে বাই করবে। এবার সেম আপনি এই জায়গায় আপনার অ্যামাউন্ট সেল করবেন। আমরা এই জায়গায় ধরেন আগেরবার কত দিছি, 5,000, 5,000 থেকে মোটামুটি 20,000, 30,000, 40,000 আপনার যা ভাল লাগে। ওকে, 40,000 দিয়ে আমরা 40,000। ওকে, 40,000, আর আমাদের অ্যামাউন্ট আগেরটাই দিলাম ধরেন $800, $800। ওকে, $800। পেমেন্ট মেথড আমাদের বিকাশটা থাকবে। এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা বাধ্যতামূলক, কারণ অন্য মানুষ আমাদের কাছে এখন টাকা পাঠাবে, আমরা জাস্ট রিলিজ করব। বাই করার সময় আমরা কি করি, আমরা অন্যের কাছে টাকা, আমরা বিডিবি বায়ারের কাছে টাকা পাঠাই, ওরা আমাদের ডলারটা রিলিজ করে দেয়। মনে রাখবেন, আমরা যখন বাই করি, আমরা যখন বাই অর্ডার প্লেস করি, তখন কিন্তু আমরা খরচ দিই। তারা বলে দেয় যে ভাই 1,015 টাকা করে অথবা 1,018 টাকা করে খরচ দিতে হবে, তো আমরা তারে কি খরচটা দিয়ে দিই। মনে রাখবেন, এই খরচেই কিন্তু মেইন একটা বিজনেস হবে। মনে রাখবেন, এখন আমরা বিক্রি করতেছি ধরেন সেম 126 টাকা, ধরেন একটু লসে বিক্রি করতেছি আমরা 126 টাকা, ধরেন 50 পয়সায় আমরা বিক্রি করতেছি। মনে রাখিয়েন ভাই, আমরা কিনছি 126 টাকা 70 পয়সায় $800, আর আমরা বিক্রি করতেছি 126 টাকা 50 পয়সায়। মনে রাখবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। 126 টাকা 50 পয়সায় আমরা বিক্রি করতেছি $800, আর কিনছি কততে? 126 টাকা 70 পয়সায়। ওকে, এই সেম $800। ক্লিয়ার রাখিয়েন, আমরা এখন লসে সেল করতেছি না, লস না, আমরা প্রফিটে সেল করতেছি। কীভাবে করতেছি বলবো। এরপরে সেম আপনি এই জায়গায় দেওয়া যাবে না, কেন যাবে না বলেন তো? আমি নেক্সটে ক্লিক করতে পারবো না, কারণ আমার কাছে ডলার নেই। অ্যাভেলেবেল ডলার আছে মাত্র 52.61 ইউএসডিটি, কিন্তু আমি যেই পরিমাণ ডলার, যে $800 সেল দিছি, $800 আমার কাছে নাই। যদি আমি যদি এই জায়গায় এখন $52 দিই, ওকে, আমার কাছে আছে কিন্তু $52, আর এই জায়গায় আমি, মনে রাখবেন ভাই, আগের কথাটা একটু মনে রাখেন। এই জায়গায় আমি 1,000 দিলাম। ওকে, 1,000 টু ধরেন 3,000 টাকা অথবা 5,000 টাকা, যেটা আমি সেল দিতে পারবো। এবার নেক্সট দিলে নেক্সটে যাবে, কারণ আমার কাছে ডলার আছে, এত ডলারে আছে আমার কাছে, নিচে $52.61 আছে। আপনার কাছে $800 উপর থাকতে হবে। আপনি যখন বাই করবেন, মানে অন্য কেউ আপনার থেকে বাই করবে, আপনি এই জায়গায় সেল করবেন। ওকে ভাই, ক্লিয়ার? নেক্সটে দিবেন সেম একই জিনিস, যেরকম সেলিংয়ে দেখাচ্ছি এরকমই বাইংয়ে। এরপরে প্রিভিউ দিবেন, শেষ, আপনার এটা পোস্ট হয়ে যাবে। প্রিভিউতে ক্লিক করবেন, আপনার এটা অলরেডি মানুষ এখন বাইং অর্ডারে দেখবে। ওকে, আপনি এরপরে চাইলে এই জায়গা থেকে অফ করে দিতে পারেন, আর চাইলে এই জায়গা থেকে ক্লোজও করে দিতে পারেন, আর চাইলে
আবার এডিট করে রিপ্লাইও করতে পারেন। এবার আমরা আসি যে বিজনেস মডেলে, মাত্র যে বলছি ভাই বিজনেস মডেল করব, বিজনেস মডেলে আপনি টাকা আর্ন করতে পারবেন। প্রথমত ক্যালকুলেশনটা বুঝিয়েন। ক্যালকুলেশন কি? ক্যালকুলেশনটা ছিল যে আমরা 126.70 আমরা কিনছি। ওকে, এবার আমরা ক্যালকুলেটারে যাই ডাইরেক্ট একটু। কিনছি কততে? প্রথমে $800 আমরা কিনছি, মনে রাখবেন 126.70 আমরা ডলার কিনছি গুণ $800 কিনছি। ওকে, 1,01,360, 1,01,360 এই অংশটা একটু লেখেন। 1,01,360 টাকার আমরা ডলার কিনছি। ওকে, এবার আমরা সেল দিছি কততে? সেল দিছি লসে না, আমরা ধরেন 126.50 সেল দিছি, 20 সেন্ট লসে। এখন আমি কিনছি 126.70 আর সেল দিতেছি কততে? 126.50। তাহলে আমি এখানে 20 সেন্ট আমার 20 পয়সা করে লস দিতেছি। অথবা ধরেন আমি 10 টাকা করে লস দিলাম, ধরেন আমি 126-এ বিক্রি করতেছি, তাহলে আমার 70 পয়সা করে লস হইতেছে। ওকে, মনে রাখবেন ভাই, এটা ভালোভাবে একটু বুঝেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেস মডেলটা আপনি বুঝে যাবেন। ওকে, আমরা 126 টাকা করে 126.50 করে সেল দিতেছি। আমরা কিনছি কত দিয়া? 170 দিয়া, আমরা সেল দিতেছি 150 দিয়া, ইন্টু 800। ওকে, 1,01,200। তো এখন আগের বার আমরা কিনছি 360-এ, বিক্রি করার পরে আসলো কত? 200। লস না? 160 টাকার লস না? নো ভাই, নো লস। কেমন নো লস? খরচ হিসাব করছেন। আপনি যখন বিক্রি করবেন, আমাদের রিকোয়ারমেন্ট কি? অন্যরা আমাদেরকে খরচ দিবে না, বাইং যে খরচটা আছে খরচটা দিবে। 1000-এ অ্যাপ্রক্সিমেটলি 18 টাকা করে দেয়। ধরেন আমি 15 টাকা, একদম রাউন্ড ফিগার, প্রিয় নাম্বার অ্যাড করে তারা ধরেন সেন্ট মানিয়ে তো করবে আমাদেরকে, বাট আমরা বললাম যে ভাই 15 টাকা করে দেন। ওকে, দেখ 15 টাকা করে বললাম, আমি 15 টাকা করে যদি বলি তাহলে $800। 1000-এ কত? 1000-এ 15 টাকা করে, তাহলে 1 লাখ টাকা। 1,01,000 মানে কি? 1,01,000। 1 লাখে কতটা হাজার হয়? 1,01,000-এ কতটা হাজার হয়? 101টা। মনে রাখবেন ভাই, এটা বুঝেন, ভালোভাবে বুঝেন। 101টা, 100,000-এ 1 লাখ টাকা, 1,01,000 টাকা মানে 101,000 টাকা। ঠিক আছে, 101, 15 ইন্টু 101 না? ঠিক আছে, এটা আমাদের কি খরচ, মানুষ কি আমাদেরকে প্রোভাইড করবে। 101, তাহলে এই জায়গায় 15 দেন, 15 ইন্টু 101। ওকে, এই জায়গায় দেখেন 1515 টাকা। 1515 টাকা কত আসতেছে? প্রফিট আসতেছে। তাহলে আমাদের যেই 1,01,200 ছিল, ভাই ক্যালকুলেশন আমি আশা করব যে আপনি খাতা নিয়ে বসেন, কারণ আমি নিজেও খাতাতে নোট করতেছি, খাতাতে আমি ক্যালকুলেট করতেছি, আপনিও খাতাতে ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন যে বিজনেস মডেলটা আপনি বুঝবেন যে মানুষ কীভাবে এই জায়গা থেকে টাকা কামায়। 1,515 টাকা আমরা বিক্রি করছি কততে? আমরা কিনছি প্রথমে, এবার আমার কেনার দামটা আসে 1,01,360-এ, আর আমরা বিক্রি করছি 1,01,200-তে। ওকে, 1,01,200-তে আমরা বিক্রি করছি। 1,01,200-তে যদি বিক্রি করি, তার সাথে যোগ হবে কত? 1515 টাকা। এটা কি আমাদের খরচ, বিকাশের খরচ। বিকাশের খরচ হচ্ছে কত? 1515 টাকা। তাহলে এইবার যদি 1,01,200 যেটা আছে এটার আমরা যোগ করি 1,01,200, ওকে, প্লাস 1515, ঠিক আছে, ইকুয়াল টু 1,02,715। 1,02,715 টাকা আমরা কি করছি? আর্ন করছি। আর আমরা কিনছি কত দিয়া? এবার আসি, আমরা কিনছি তো সেম দামে 1,01,360 দিয়ে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা এই জায়গা থেকে বিয়োগ করে দিই 1,01,360 টাকা, 360 টাকা বিয়োগ করে দিছি, আমাদের 1,355 টাকা প্রফিট থাকতেছে। তাহলে এই জায়গায় দেখেন, আপনি কোনো ট্রেড করছেন? নো। আপনি কোনো ইনভেস্টিং করছেন? নো। জাস্ট নিজের ব্রেনটা একটু খাটায়া, দেন একটু সময় বাইর করে আপনি টাকা দিয়ে কিনলেন, টাকা দিয়ে বিক্রি করলেন। আপনার প্রফিট রেশিও দাঁড়াইতেছে কত? 1,355 টাকা। ধরেন আপনি একদিন বাই করলেন, একদিন সেল করলেন, তাহলে 2 দিনে আপনার ইনকাম হচ্ছে 1,355 টাকা। যদি আপনার 2 দিনে ইনকাম হয় 1,355 টাকা ইন্টু
এক মাসে কত ইনকাম হবে ভাই, মনোযোগ সহকারে দেখেন, এটা অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আপনি ইজিলি আর্ন করতে পারবেন মানি ইন্টু ধরেন 15, একদিন আমরা কিনছি একদিন বিক্রি করছি, 2 দিনে আমাদের প্রফিট হচ্ছে 1315 টাকা। 15 দিন আমরা করলাম এটা 20,325 টাকা। 20,325 টাকা কামাইছেন ভাই শুধুমাত্র P2B বিজনেস করে। বুঝছেন কতটা পাওয়ারফুল এই P2B বিজনেস? আশা করি আপনি নিজেও পারবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আমি হোপফুলি আশা করব আপনার সব ফ্রেন্ডের কাছে, আপনার যত ফ্রেন্ড আছে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করেন এবং আপনারা সুন্দরভাবে নিজের লাইফটারে গোছায়া, আপনার যদি ট্রেড করতে ভালো না লাগলে আপনি P2B বিজনেস করেন, আর যদি আপনি প্রফেশনালি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, ঠিক আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকেন, ইনশাআল্লাহ ইউ উইল বিকাম আ নেক্সট মিলেনিয়ার। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।